2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরার পথটা মসৃণ হয়ে যায় তারেক রহমানের। সব মামলা থেকে খালাস পাওয়ার পর তারেক রহমানের দেশে ফেরাটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও সাফ জানিয়ে দিয়েছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো সরকারি বাধা নেই। কিন্তু সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এখনো দেশে ফিরছেন না তারেক রহমান, এই প্রশ্নই চলছে সব মহলে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে তিনি আগস্টের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন, কিন্তু বিএনপির কোনো শীর্ষ নেতাই দিন তারিখ নিশ্চিত করছেন না। একাধিক নেতা এখনো শুধু বলছেন তিনি শিগগিরই ফিরবেন। সম্প্রতি পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানও বলেছেন শিগগিরই দেশে ফিরছেন তিনি। যদিও মামলা জট ও সরকারি বাধার মতো কোনো ব্যাপার এখন আর নেই, তবু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের কৌশলগত নীরবতা কিছু ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিক পুঁজি হিসেবেই দেখছে বিএনপি। তার ফেরা যদি হয় সেটি হতে হবে উচ্চ প্রভাবশালী, দৃশ্যত রাজসিক ও সুসংগঠিত। অর্থাৎ তার ফেরা হতে হবে এমন এক সময় যখন সেটি বিরোধী শক্তির জন্য বার্তা হয়ে থাকবে। বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা শুধু তারেক রহমানের প্রত্যাবর্তন নয়, বরং বিএনপির পুনর্জাগরণের মুহূর্ত হিসেবে সেটিকে তৈরি করতে চাই আমরা। তাই সময় এবং প্রেক্ষাপট দুটি গুরুত্বপূর্ণ। জুলাই আগস্ট মাসকে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনা ঠেকেছে একটি বাস্তবতায়, তা হলো বর্ষা। আষাঢ় ও শ্রাবণ মাসে ব্যাপক বৃষ্টিপাত ঢাকার জনজোয়ার বা বড় মিছিলের জন্য উপযোগী নয়। আর বিএনপি চায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত একটি শক্তিশালী মিছিল হোক, ভরে যাক জনসমাগমে। তাই অনেকেই বলছেন এই মৌসুম ফেরার উপযোগী নয়। তবে গুলশানের 196 নম্বর বাড়িটিতে যেখানে তারেক রহমান উঠবেন বলে জানা গেছে, সেটিকে গোছানোর কাজ চলছে পুরোদমে। জানা গেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো প্রতিষ্ঠানটি বাড়িটি ছেড়ে দেওয়ার পর এখন সেটির সংস্কার কাজ চলছে। বিএনপি ইতিমধ্যে একটি 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই মাসে, যার মধ্যে বড় সমাবেশ রয়েছে। অনেকেই মনে করেন এই সময় যদি ফেরার সিদ্ধান্ত হয় তবে সেটা দলীয় উৎসাহ ও মাঠের কর্মীদের চাঙ্গা করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে, তবে সে বিষয়েও নিশ্চয়তা নেই। গত 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়। বৈঠককে কেন্দ্র করে একটি যৌথ রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত তৈরি হয়েছে। আলোচনা রয়েছে এই সমঝোতার অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিকল্পনা আছে। এই সমঝোতা টিকলে তারেক রহমানের দেশে ফেরা হতে পারে খুব নিয়ন্ত্রিত ও কৌশলী। আবার যদি সমঝোতা ভেস্তে যায় তবে সরকারের উপর চাপ তৈরির হাতিয়ার হিসেবেও কাজে লাগতে পারে তার উপস্থিতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে প্রায় 17 বছর দেশ ছাড়া তারেক রহমান। এর মধ্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। সব রাজনৈতিক সিদ্ধান্তই তার লন্ডন অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে তার দীর্ঘ অনুপস্থিতি দলীয় কাঠামো ও জনসমর্থনে কিছুটা দুর্বলতা এনেছে বলেও মনে করেন অনেকে। তারেক রহমান দেশে এলে তা আবার চাঙ্গা হবে নিঃসন্দেহে, মত বিশ্লেষকদের। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন হতে পারে একটি নির্বাচনী শোডাউন। বিএনপি হয়তো সেইভাবেই পুরো প্রেক্ষাপট প্রস্তুত করছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা একটি স্লোগানে মুখর ছিল, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। এখন সেই স্লোগান বাস্তব হতে যাচ্ছে কিনা সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত দলীয় হাইকমান্ডের কণ্ঠে একই কথা, শিগগিরই ফিরবেন। কিন্তু সেই শিগগিরই ফেরাটা কবে হবে তা আজও একটি রহস্য হয়েই টিকে আছে।